বীরভূম ডিস্ট্রিক্টের এই কঙ্কালীতলা মায়ের দর্শন আমরা করে নিয়েছি, পুজো দিয়েছি। ঠাকুরমশাই আমাদের সঙ্গে আছেন, ওনার কাছে পুরোটা জেনে নেব মায়ের মহিমা কীভাবে এখানে স্থাপিত হয়েছিল। আপনারা সবাই জানেন যে সতী মায়ের দেহত্যাগের পর তার যে দেহটা সেটা শিবজি খবর পাওয়ার পর তার পিতার বাড়ি হইতে সেই মায়ের দেহটাকে কাঁধে নিয়ে তিনি কিন্তু বিশ্ব পরিভ্রমণ করতে থাকেন। তখন আমাদের এই বিশ্ব আমাদের এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো তখন সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য ব্রহ্মা নারায়ণ আদি সমস্ত দেবতারা মিলে ঠিক করেন যে সতী মায়ের ওই দেহটিকে সুদর্শন চক্র দিয়ে কেটে বিভিন্ন স্থানে ফেলা হতো। সেই নারায়ণ তখন তার সুদর্শন চক্র দিয়ে মায়ের ওই অংশ থেকে 51টি খণ্ডে বিভক্ত করেছিল। হ্যাঁ, সেই 51টি খণ্ডের এই কঙ্কালী হলো শেষ খণ্ড। আচ্ছা, সেই শেষ খণ্ড হলো মা কঙ্কালী। আপনি পাশে দেখতে পারবেন মায়ের যে কুণ্ড, পাশেই কুণ্ড, কুণ্ডের মধ্যে মায়ের ওই কোমরের অংশটি আছে। আর আরও একটি ব্যাপার যেটা হলো শিবজি লাস্ট এখানে এই জায়গায় কুণ্ডে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে শিবজির চৈতন্য ভঙ্গ হয়েছিলেন। তিনি যে উদ্ভক্ত অবস্থায় ছিলেন তার থেকে এখানে জ্ঞান ফিরেছিলেন। জ্ঞান ফেরার পর দেখেন যে কাঁধে মায়ের ওই কোমরের অংশটুকু আছে। তখন সেই অংশটা মায়ের ওই ধরতির মধ্যে রাখেন, আর পৃথিবী সেই ভারটা নিতে না পেরে পুরো ওই এলাকাটা মায়ের মাটির নিচে চলে গেছে। তো তখন যেহেতু মায়ের গুপ্ত অঙ্গ কোমরের অংশ সবাইকে দেখাবার নয় মা, তাই ওই অংশটিকে জল বের করে জলপূর্ণ করে দিয়েছিল। তখন থেকে মা কুণ্ডশলীলা, বেদগর্ভা, সমন্বিতা মা সকলের জন্ম। তো এখানে শেষ পিস হওয়ার কারণে বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির দিনে মহামেলা মহাপুজো হয়। এছাড়াও বিভিন্ন কালী পূজা, আপনার ত্রয়োদশী, এখন কৌশিকী অবস্থায় মায়ের প্রধান পুজো এবং যোগ্য হয়ে যায়। আর এখানে শেষ পিস হওয়ার কারণে মা কল্পতরু মা এখানে যে যা মনস্কামনা নিয়ে আসে মা সব জয় মা। মায়ের মহিমার অনেক কিছু জানলাম, ঠাকুরমশাই সব কিছু বলেছেন, আমরা শুনেছি, বইয়ে পড়েছি, আর দর্শনও করলাম, আর ওনার মুখে সব কিছু শুনলাম, খুব ভালো লাগলো। আর এইভাবে মায়ের আশীর্বাদ সবার কাছে থাকবে, আবার দর্শন হবে। জয় মা। আবার আসবো, খুব সুন্দর আশীর্বাদ, মায়ের আশীর্বাদ পেয়ে মন ভরে গেল। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন হয়তো অনেকবার এসেছেন, আর অনেকজন হয়তো এখনও আসবো ভাবছেন, তো আসবেন। সত্যি সত্যি বলছি, খুব ভালো লাগবে। আমার এতটাই ভালো লেগেছে কি আজকে আমার মন ভরে গেল। অনেক বছর থেকে ইচ্ছে ছিল, তো মা আজকে কৃপা করলো, আমার দর্শনও হলো, আর খুব শান্তি লাগছে, খুবই শান্তি লাগছে। তো আপনারাও আসুন, দর্শন নিন। মায়ের একটা শক্তিপীঠ এখানে, যেটা সব শুনলেই ঠাকুরমশাই বললেন। তো আর কিছু নয়, এইভাবে সবাই আমরা ভালো থাকি, আবার মায়ের দর্শনে আবার আসার চেষ্টা থাকবে। মা যখনই ডাকবে চলে আসবো। জয় মা কঙ্কালীতলা, জয় মা, জয় মা। সবারই মঙ্গল হোক, সবাই ভালো থাকে।